অন্যান্য বছরের তুলনায় এবার রাজধানীর পশুর হাটগুলোতে ছোট আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি। এরপরে রয়েছে মাঝারি গরুর চাহিদা। বড় সাইজের গরু নিয়ে এসে দুশ্চিন্তায় পড়েছেন ব্যাপারীরা। তারা যে দাম হাঁকাচ্ছেন তার অর্ধেক দাম বলছেন ক্রেতারা, তাই ব্যাপারীরা বেশ হতাশ। ঈদের বাকি 2 দিন, এরই মধ্যে বড় সাইজের গরু বিক্রি করতে না পারলে কপালে হাত উঠবে তাদের। রাজধানীর 2 সিটি কর্পোরেশনের অনুমোদিত স্থায়ী অস্থায়ী 20টি হাটের মধ্যে গাবতলী, রামপুরা, মেরাদিয়া, তেজগাঁও পলিটেকনিক্যাল খেলার মাঠ, হাজারীবাগ, কমলাপুর সহ বেশ কয়েকটি বাজারের ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ছোট ও মাঝারি সাইজের গরু ক্রেতা সবচেয়ে বেশি। বিক্রেতাদের মধ্যেও যারা এই আকারের গরু নিয়ে বাজারে এসেছেন তাদের বিক্রি ভালো হচ্ছে। বিভিন্ন আকারের ও রঙের গরু এসেছে হাটে। প্রচুর বড় গরু এনেছেন বিক্রেতারা, তবে মাঝারি গরুর সংখ্যাটা বেশি। সর্বনিম্ন 75,000 থেকে 1 লাখ টাকা এবং সর্বোচ্চ 5 লাখ থেকে 7 লাখ টাকা পর্যন্ত দাম হাঁকাতে দেখা গেছে ব্যাপারীদের। গাবতলী গরুর হাটে দেখা যায় বড় গরু বিক্রি হচ্ছে কম। দেশীয় ভারতীয় গরুই শুক্রবার বেশি বিক্রি হয়েছে। বিশেষ করে শাহিওয়াল জাতের গরুগুলোই ক্রেতারা পছন্দ করছেন। বিক্রেতারা বলছেন বৃহস্পতিবার পর্যন্ত ক্রেতা কম ছিল। শুক্রবার সকাল থেকে বিক্রি বাড়তে থাকে। জুম্মার নামাজের পর থেকে ক্রেতা সমাগম আরও বেড়েছে। ব্যাপারীরা জানান এবার হাটের অবস্থা ভালো নয়। ক্রেতাদের হাতে তেমন টাকা নেই বলে ধারণা তাদের, কারণ অধিকাংশ ক্রেতা হাটে ঢুকেই মাঝারি গরু খুঁজছেন। ফলে বড় সাইজের গরুর কী হবে তা নিয়ে এখন তারা দুশ্চিন্তায় পড়েছেন। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান জানান, এবারের চাহিদার তুলনায় 22,77,973টি কোরবানির পশু বেশি রয়েছে, যা আমাদের দেশে লালন পালন করা হয়েছে। এছাড়া 1,78,000 মহিষ, 48,49,000 ছাগল এবং কয়েক লাখ অন্যান্য পশু কোরবানি হয়, যার বাজার মূল্য ছিল 64,724 কোটি টাকা, যা 2017 সালে ছিল 42,000 কোটি টাকা।